পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কিছুটা যাত্রী সমাগম শুরু হলেও আগের মতো জৌলুস নেই রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে। নেই চিরচেনা রূপ, তবু ঈদ উপলক্ষে রয়েছে বাড়তি প্রস্তুতি। অপেক্ষমান ১৭৫টি লঞ্চ, যা ছেড়ে যাবে দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে। বুধবার থেকে যাত্রী নিয়ে আনুষ্ঠানিক ঈদযাত্রা শুরু করবে লঞ্চগুলো। তবুও কিছুটা স্বস্তি আর পরিবারকে বাড়তি সময় দিতে আগেভাগেই শেকড়ের টানে নদীপথে যাত্রা করছেন অনেকে। প্রচুর লোকজন সবাই ভিড়ে ভিড়ে বাচ্চা নিয়ে যাওয়া সম্ভব নয়, সেজন্য আগে যেতেছে। যেরকম চাপ বেশি চাপ কম আছে আগের থেকে অনেক। লঞ্চে অনেক জ্যাম হবে এই কারণে, আর ঈদের আনন্দটা খুবই করার জন্য আর কি যাচ্ছি। নদীপথে শ্রমিকদের অলস সময় শেষে বেড়েছে ব্যস্ততা। হাঁকডাকে ঘাটে ফিরেছে প্রাণচাঞ্চল্য। আশা করছেন বছরের ধাক্কা পুষিয়ে নেয়ার। ২৬শে রমজানের পর থেকে হয়তো আমরা ২-৩ ট্রিপ পাইতেরি, আবার ঈদের পর এই পদ্মা সেতু হওয়ার পরই তো আমরা অচল। ব্যবসা নাই, আমাদেরও সংসার চলে না, এমন অবস্থায় চলতেছে। তারপরে ঈদের মধ্যে আমরা তাকায় থাকি ঈদের এই সিজনটা। ঈদযাত্রা নিয়ে সতর্ক বন্দর কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিএ কর্মকর্তার স্পষ্ট নির্দেশনা, কোনো অনিয়মেই ছাড় নয়। অতিরিক্ত ভাড়া কিংবা বাড়তি যাত্রী নিলেই কেড়ে নেওয়া হবে লঞ্চের লাইসেন্স। সরকারের যে নির্ধারিত ভাড়া আছে, অতিরিক্ত ভাড়া যদি কেউ আদায় করার চেষ্টা করে, সেক্ষেত্রে আমরা আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের ম্যাজিস্ট্রেট, আমরা সমন্বিতভাবে কাজ করব। যদি কেউ নেওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রে আমরা তাৎক্ষণিকভাবে তাদের পারমিট আমরা বাতিল করে দেব। এছাড়া ঈদযাত্রা ভোগান্তিমুক্ত ও নিরাপদ করতে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর এবং ঘাট এলাকায় যানজট নিরসনেও নেওয়া হয়েছে প্রস্তুতি। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা।